আসসালামু আলাইকুম। আসলে অনেকেই বলেন যে ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। ভাত খাওয়ার সময় সালাম না দিয়ে অনেক কথা বলে মানুষ, কিন্তু সালাম দেওয়া যাবে, সালাম নেওয়াও যাবে, সালাম দেওয়াও যাবে। এটা আলিম উলামার কথা। যদি খাবার টাইমে কোনো কথা না বলতে পারেন তাহলে কোনো কথা বলবেন না, আর যদি কথা বলেন তাহলে সালাম উত্তম। তা যে জন্য ভিডিও করতেছি, আমি ভাত খাচ্ছি। আসলে যেটা বলবো, এখানে খাবার তো অনেক ধরনের খাই। গরুর গোস্ত দিয়ে ভাত খেলেই যে অনেক টেস্ট এমন তা না। আমি ঢাকাতে 2 দিন আগে গরুর গোস্ত দিয়ে ভাত খাইছি, মনে হচ্ছিল পাতলা ডাল দিয়ে খাইলে এর চেয়েতেও বেশি ভালো হতো। আসলে দেশ গ্রামে সফর করতে যায় অনেক খাবারই খাই, অনেক রকমই খাবার খাই, কিন্তু এই ন্যাচারাল খাবারগুলো এত টেস্ট। দেখেন, দেখাই দেওয়া, যেমন দেখেন, এটা ডিম ভাজি, এটা ঢেঁড়স ভাজি, এটা শুটকি, এটা একটা ভর্তা, এটা একটা ভর্তা, এটা একটা ভর্তা, এটা আলু ভর্তা, এটা মনে হয় বেগুন ভর্তা, এটা ডাল, এটা লেবু। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতি জিনিস, সবটি জিনিসই আল্লাহ বানাইছে আমাদেরকে খাওয়ার জন্য। এক একটার ভিতরে এক এক ধরনের টেস্ট, মানে 1 2 3 4 5 6 7 8 প্রকারের ভর্তা। এক একটা খাবারের ভিতরে এক একটা টেস্ট। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত, আল্লাহ যতগুলো মানুষদের জন্য খাবারের জন্য তৈরি করছেন, সবটি জিনিসই এক একটা এক এক কোয়ালিটির টেস্ট। মানুষ বলেন যে বহির্বিশ্বে তেলের খনি, আমরা আমাদের দেশে কিচ্ছু নাই। না, আমাদের দেশে যে ইলিশ আছে, ইলিশের মাথায় এক টেস্ট, মাথায় কয়েক কোয়ালিটির টেস্ট, লেজায় এক টেস্ট, কাটায় এক টেস্ট, এবং গাধার মাছে এক টেস্ট, পিঠের মাছে এক টেস্ট, পেটের মাছে এক টেস্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কুদরতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই শুকরিয়া করবেন, যে যে কোয়ালিটির আছেন, আল্লাহ তাআলা যাকে যেভাবে খাওয়াচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।